নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে রোববার, তাই ভাবলাম যে তোমাদের নতুন একটা চিকেনের রেসিপি উপহার দিই। এই চিকেনটার নাম হচ্ছে সুন্দরী চিকেন। তো চিকেনের তো অনেক ধরনের প্রিপারেশনই হয়, আমরাও করে থাকি, সবাই করো। তো এই চিকেনের রেসিপিটা এত সুন্দর লাগে খেতে, মানে যাকে খাওয়াবে সে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো তোমরা দেখো এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে পরে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক 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 শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগলো আমাকে জানিও। তো চলো দেখি এই চিকেনের প্রিপারেশন করতে কি কি আমাদের লাগছে। তো এটার জন্য আমার অবশ্যই লাগছে চিকেন। আমি 800 থেকে 900 গ্রাম চিকেন নিয়েছি। আর আমার একটা ভাজা মশলা তৈরি করতে হবে, সেটার জন্য আমি নিয়েছি কিছুটা মৌরি, 2 চামচ মতো মৌরি, 2টো তেজপাতা, কিছু গরম মশলা, কিছু কালো মরিচ, 2-4টে কালো মরিচ, কালো গোলমরিচ আর কি, 1 থেকে 1.5 চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ ধনে। আর লাগবে আমার কিছুটা চিলি ফ্লেক্স, কাজু এবং আমন্ড কয়েকটা আমি ভিজিয়ে রেখেছি জলে। আমার অবশ্যই লাগবে টক দই। আর এটা আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটার মধ্যে আছে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। লাগবে কিছুটা পেঁয়াজ, যেটা কিনা আমি পেস্ট করে নেব। আর লাগবে আমার 1/2 কাপ মতো দুধ এবং অবশ্যই লবণ। তো চলো এই সুন্দরী চিকেন কিভাবে তৈরি হয় পরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো চলো আমরা গ্যাসটা জেলে ভাজা মশলাটা তৈরি করে নিই। প্রথমে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপরে দেব ধনে। মশলাটা বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু গন্ধ আসবে তখনই। মৌরি, 2টো তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, কিছু গরম মশলা এবং 2 চামচ জিরা। এটাকে আমি সুন্দর হালকাভাবে ভেজে নেব, কালো যাতে না হয়। কালো হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, তখন মাংসের টেস্টটাই আলাদা হয়ে যাবে। একদম হালকা আছে, সুন্দরভাবে জাস্ট গরম হবে, হালকা একটা স্মেল বেরোবে, তখনই আমাকে বন্ধ করে দিতে হবে। এই প্রিপারেশনটা বন্ধুরা আমি যাকে যাকে খাইয়েছি সকলে আবার আমার কাছে খেতে চেয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আশা করি সকলের ভালো লাগবে। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, জাস্ট একটু টেলে নিতে হবে, বেশি করা যাবে না, তাহলে পরে কিন্তু এটা পুড়ে যাবে। এবার বন্ধুরা দেখো, তাহলে আমি পরের স্টেপ মাংসটা কিভাবে ম্যারিনেট করি সেটা দেখে নাও। আমি 1/2 কাপ মতো দই দিলাম, আদা, কাঁচা লঙ্কা এবং আর রসুন পেস্ট। কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হবে, কেননা এখানে মানে তোমার যেটা শুকনো লঙ্কার যে কালারটা জাস্ট একটুখানি পরে দেব, কিন্তু মেন ঝাল আসবে তোমার এই কাঁচা লঙ্কাতে। আর কিছুটা দেব চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, তাহলে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। পরের স্টেপ দেখি। কড়াইতে তেল দিলাম, অবশ্যই এটা রিফাইন্ড অয়েল দিতে হবে। তেলটা সুন্দরভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি যে পেঁয়াজটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুটা ভালো করে কষে নেব।
দেখো বন্ধুরা, পেঁয়াজের গন্ধ, কাঁচা গন্ধ কিছুটা চলে গেছে, মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনের যে পেস্ট, অর্ধেক আমি মাংসে দিয়েছিলাম, অর্ধেক আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমাদের আগেই বলেছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে, কেননা যেহেতু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারটা নেই বললেই চলে, সুতরাং কাঁচা লঙ্কা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে এটাকে আমি এখন সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সব কাঁচা গন্ধ চলে যাবে মশলা, ততক্ষণ আমি ভালোভাবে কষতে থাকবো। তাহলে বন্ধুরা দেখলে আমার কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে এবং খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে চিকেনটাকে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট কষবো। তার আগে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিছুটা আমি এখন ছিটিয়ে দিচ্ছি, আর কিছুটা পরে দেব। এবার চিকেনটাকে হাই ফ্লেমে 5 মিনিট আমি দেব। চিকেনটা এবার 5 মিনিট আমি হাই ফ্লেম দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে চিকেনটা থেকে, খুব সুন্দর কালার এসেছে। এখন আমাকে দিতে হবে লবণ। আগে আমি লবণ দিইনি, চাললে প্রচুর জল কেটে যায়। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দেব স্লাইড চিনি। যেহেতু দই পড়ছে, ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি দিলাম। এবার দেব আমি কাজু বাদামের, আমন্ড বাদামের পেস্ট। এই বাটিটা ধুয়ে স্লাইড 1 ফোঁটা জল আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে একদমই জল পড়বে না। এবার আমি গ্যাসটা কমিয়ে 5 মিনিট ঢাকা দেব। মাঝখানে নেড়ে দিতে হবে, কেননা কাজু বাদাম লেগে যায়। ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাস কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার চিকেনটা কষা একদম কমপ্লিট। খুব সুন্দর কালার এসে গেছে, তেল ছেড়ে গেছে, তার মানে সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার লাস্টে যেটা করতে হবে, আমি যে দুধটা রেখেছিলাম, দুধের মধ্যে আমি 1 চামচ ময়দা দিলাম। ময়দাটা দিলে পরে দুধটা কেটে যাবে না। এগুলো ছোট ছোট টিপসগুলো রান্না করার সময় তোমরা ফলো করবে। অনেক সময় দুধ দিলে পরে রান্নার মধ্যে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কিন্তু ময়দা বা তোমার কর্নফ্লাওয়ার, ঘরে কিছু না থাকলে আটাও দিতে পারো, দিলে পরে আর এই ইয়েটা কেটে যাবে না। এবার আমি লাস্টে এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার 5 মিনিট আমি গ্যাসটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার চিকেন সুন্দরী রেডি।
এবার আমি 5 মিনিট জাস্ট একটু ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধু আমার তন্দুরি চিকেন একদম রেডি। লাস্টে আমাকে একটু চিলি ফ্লেক্স এবং আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ ছিটিয়ে দিলাম। আর একটা বন্ধু একটু শাহি শাহি ফ্লেভার আনার জন্য জাস্ট একটুখানি কেওড়া জল আমি উপর থেকে ছিটিয়ে দিলাম। এটা তোমাদের ইচ্ছা, দিতেও পারো নাও দিতে পারো। আমার সুন্দরী চিকেন একদম রেডি। চলো এবার পরিবেশন করি। তাহলে বন্ধুরা দেখলে আমার সুন্দরী চিকেন কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। যেহেতু নাম সুন্দরী, একটু সাজুগুজু না করলে হয় বলো? তাই দেখো কি সুন্দর সাজুগুজু করেছে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা ভাত থেকে শুরু করে পরোটা, লুচি, রুটি, কুলচা, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে, খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রচুর 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 শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ।